দূরে পিছাইও। সবাই বলে মালা চালায়, মালা চালায়, চতুর্দিকে চতুর্দিকে ভারত তারেক কেন্দ্রে যাব, সিল মারিব। সবাই বলে এক সুরে আরব ভাইয়ের মার্কা এবার যাবে দাউদ যাবে গুরুদেব হাসল কাকা দোকানে গুরুদেব বাইরে 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 সম্মানিত এলাকাবাসী, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য কুমিল্লার দাউদকান্দি মেঘনা ধানের শীষের পদপ্রার্থী জননেতা ডক্টর খন্দকার কুশল হোসেন স্যারের সুযোগ্য সন্তান তারুণ্যের অহংকার ডক্টর খন্দকার মনোর হোসেন ভাই, ডক্টর খন্দকার মনোর হোসেন ভাই। আজকে মালাখালা বাজারে আমাদের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই পথসভায় উপস্থিত আমাদের সকলের পরিচিত মুখ দাউদকান্দি উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব জাহাঙ্গীর আলম উপস্থিত আছেন। আমাদের আমাদের মালাখালার কৃতি সন্তান মোহাম্মদপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব দুলাল আহমেদ উপস্থিত আছেন। আমাদের মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব কামাল ভাই, আমাদের জাতীয়তাবাদী যুব দলের নেতা এই এলাকার কৃতি সন্তান জনাব হাসান তালুকদার, আমাদের রুহুল আমিন, আলী আকবর ভাই, ইয়াকুব ভাই, মিজান ভাই, সভাপতি দুঃখিত ইয়াকুব ভাই দেখি নাই। আচ্ছা, ইয়াকুব ভাইয়ের নাম সবার আগে বলার কথা। আলী আকবর ভাই ইয়াকুব ভাই দেখি নাই। আমাদের আলী আকবর ভাই ইউনিয়ন বিএনপি সভাপতি, ইয়াকুব ভাই সহ আমাদের নেতৃবৃন্দ, মুরব্বিয়াগণ, আসসালামু আলাইকুম। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা এখানে এসেছি, জানেন তো না? 12 তারিখ এই নির্বাচনে আপনারা কেন ধানের শীষ মার্কায় ভোট দিবেন? আপনারা জানেন এই এলাকার যত উন্নয়ন, মোহাম্মদপুর ইউনিয়নের উন্নয়ন অগ্রগতি একমাত্র ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেবের হাত ধরে হয়েছে। আমরা যদি ওই যে ডক্টর মোশাররফ সাহেব একটি স্কুল করার চিন্তা করেছিলেন, এই যে আমাদের
বোর্ড অফিসের পাশে পাঠান্তরি। ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে স্কুল কেন কলেজ আমরা রূপান্তর করবো ইনশাল্লাহ। আমরা এই এলাকায় গ্যাসের সমস্যা, যত সমস্যা রয়েছে, গ্যাস, বিদ্যুৎ, আমাদের রাস্তাঘাটের অবস্থা, আমাদের মা বোনদের উন্নয়ন, আমাদের এলাকার ভোটার যারা বেকার সমস্যার সমাধান করতে হলে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে। স্কুলের কথাই তো বললাম, এই যে বললাম যে স্কুলের কথা বললাম, এই যে মামা খালা একটা স্কুলের কথা বলছেন, তাই না? এটা আমাদের নেতৃবৃন্দ আছেন, যদি আপনারা একটা জায়গা দিতে পারেন ইনশাল্লাহ আমরা স্কুল করার চেষ্টা করব। অতএব এই যে আপনারা জানেন ডক্টর মোশাররফ সাহেব ঢাকায় কত হাসপাতালে চাকরি দিয়েছেন না? অনেকে গেলে ওখানে গিয়ে আমাদের লোকজনের মাধ্যমে ফ্রি চিকিৎসা পান। তাই উনি চাকরি দিতে অভ্যস্ত, ওনার উদাহরণ রয়েছে। ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে উনি সিনিয়র মন্ত্রী হবেন, যেই মন্ত্রণালয়ে তিনি দায়িত্ব পাবেন সেখানে ইনশাল্লাহ দাউদকান্দির এই মালা খালা সহ সকলকে চাকরি দেওয়া হবে ইনশাল্লাহ। তাই আসেন আগামী দিনে ধানের শীষের পক্ষে এক হই। আরেকটা দল আছে এখানে এসে ভোট টোট চাবে, তাই না? তাদের ভোট টোট চাবে, তাদের কোনো পরিকল্পনা নাই। আমরা ফ্যামিলি কার্ড দিব, মহিলারা 2 থেকে 2,500 টাকা করে পাবে প্রতি মাসে। কৃষক কার্ডের মাধ্যমে আমরা সার, তারপরে বীজ, কীটনাশক, এরপরে যে কৃষি ঋণ, বিভিন্ন মেশিনারি কিনতে পারবেন। আপনাদের অনেক উন্নয়ন হবে। এই এলাকার আলেম সমাজের আমরা এদের কল্যাণ ট্রাস্ট গঠন করে তাদের উন্নয়ন করব। আরেকটা দল আছে কোনই তাদের পরিকল্পনা নাই, একটাই পরিকল্পনা জান্নাতের টিকিট বিক্রি করা। তাদের নাকি ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, তাই না? শুরু করেছে, নতুন কথা শুরু করেছে, তাদের মার্কায় ভোট দিলে নাকি কবরের আযাব সুদ্ধা মাফ হয়ে যাবে। বিশ্বাস করা যায়? এগুলো হচ্ছে বানানো কাহিনী। তাই আসেন এই ধরনের দল থেকে আমরা নিরাপদ দূরত্বে থাকি, তাদেরকে প্রত্যাখ্যান করি, ঠিক আছে? তাই একটা দায়িত্ব দিই, আপনারা 12 তারিখে এই মালাখালা কেন্দ্রে সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট দিয়ে ভোট গণনা করে ইনশাআল্লাহ বিজয়ের মালা নিয়ে দাউদকান্দি অফিসে যাবেন। যদি আমাদের বিজয়ী করতে পারেন, এই এলাকার স্কুল, গ্যাস সহ যত ধরনের সমস্যা রয়েছে সকল সমস্যা সহ এই এলাকার উন্নয়ন সহ সকল নিরাপত্তার দায়িত্ব আমরা 5 বছরের জন্য নেব। রাজি আছেন? স্লোগান ধরবেন? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন মা বোনদের বলে যাই, মা বোনদের বলে যাই। সকলকে ধন্যবাদ। এখন আমার বাবা পাঠানতলী আমাদের যে বোর্ড অফিস, সেখানে আমার বাবা বক্তব্য রাখবে। আপনাদের সকলকে দাওয়াত রইল, আসেন আমরা সকলে পাঠানতলী যাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মালা খালার সর্বস্তরের জনগণ জিন্দাবাদ।